জমিনের মালিক, যিনি মহাবিশ্বকে তার নিজস্ব নিয়মে পরিচালিত করছেন, যে আল্লাহ পাকের বিধানে, যে আল্লাহ পাকের আইনের মধ্যে কখনো কোনো পরিবর্তন হয় না, সেই মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জুমার দিন, পবিত্র দিন। জুমার দিনটি মুমিনের জন্য স্পেশাল আল্লাহ পাকের পক্ষ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জুমা পড়ে তার পরের জুমা পড়লেন, মাঝখানে যত সগীরা গুনাহ সে করেছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না, কিন্তু সগীরা গুনাহ আল্লাহ নেক আমলের কারণে কি করেন? মাফ করে দেন। আবার কিছু কিছু স্পেশাল আমল আছে, এই আমলের দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহগুলোকে উল্টা নেক দিয়া বদলে দেয়। এটি হচ্ছে আল্লাহ পাকের দয়া। বলেন, এটি আল্লাহ পাকের কি দয়া? কিন্তু সগীরা গুনাহ যেটা, এটা অনিচ্ছাকৃতভাবে হয়, জেনে বুঝে হয় না। তো আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দেখেন, জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, একদল ফেরেশতারা নিয়ে যাবে, আরেক দল ফেরেশতারা জিজ্ঞেস করবে যে তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকর, এটা তো খারাপ জায়গা, এই জাহান্নামে কেন যাচ্ছ তোমরা? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আমরা যাচ্ছি কারণ আমরা বেনামাজি ছিলাম। তাহলে বেনামাজি কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে আল্লাহর সাথে কুফরি করল। সে আল্লাহ পাকের সাথে কি করলো? কুফরি করলো। আল্লাহর হুকুমকে সে অমান্য করলো। একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। বলেন কি? অর্থাৎ মুমিন সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। দেখেন, নবীদের প্রতি আল্লাহ পাক যে ওহী নাযিল করেছেন, প্রত্যেক নবীর জন্য যে শরীয়ত আল্লাহ নাযিল করেছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। মনোযোগ আছে আপনাদের? সমস্ত নবীদের দাওয়াত ছিল কি? এক, কিন্তু আমল ছিল ভিন্ন ভিন্ন। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগে ছিল না। অন্য কোন নবীর উম্মতের জন্য নির্দিষ্টভাবে এইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের পর, হিজরতের আগে, অর্থাৎ নবুয়তের পরে মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না। তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল। নফল নামাজ পড়তেন। কি নামাজ পড়তেন? কাবাগর তাওয়াফ করতেন, সাই করতেন, তারপরে কাবাগরের সামনে দাঁড়ায় নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন। তবে নামাজগুলো ছিল কি? নফল। যতদিন পর্যন্ত ফরজ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, ততদিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন?
মেরাজে যাওয়ার পরে যখন ফেরত আসলেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? 5 ওয়াক্ত। তখন থেকে ফরজ হয়ে গেছে। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত তারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। নবীদের স্ত্রীরা যেভাবে থাকার কথা, শালীনতা, ভদ্রতা, নম্রতা, এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে অভাব ছিল না। সেজন্য আমরা যখন নবীদের ব্যাপারে, নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলব, আমাদের কথায় যেন সীমালঙ্ঘন না হয়। যতক্ষণ 5 ওয়াক্ত নামাজ আসে নাই, যারা ঈমান এনেছেন তারা তখনকার সময়ে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে তারা নামাজ আদায় করেছে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে, তখন যেভাবে পড়ার দরকার সেভাবে তারা কি নামাজ আদায় করেছেন। আর নামাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে একটা আমল, মানে যেটা করতে হয়। পৃথিবীর কোন মানুষ কিভাবে নামাজ পড়ে এটা দিয়ে আপনি নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর মতো করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে আমাকে দেখছো যেভাবে। তাইলে নামাজটা রাসূল যেভাবে করছেন এভাবে করা কি ফরজ। আল্লাহর নবী রুকু দেখছেন একটা, রুকু কয়টা দিয়েছেন? একটা রুকু দিয়েছেন, আমাদের উপর একটা রুকু ফরজ, কিন্তু রাসূলুল্লাহ এক এক রাকাতে। সিজদা দিয়েছেন 2টা, আমাদের জন্য 2টা দেওয়া ফরজ। রাসূল যদি রুকু 2টা দিত, কথার কথা, তাহলে আমাদেরকেও 2টা দিতাম। কিন্তু রাসূল প্রতি রাকাতে রুকু করছে কয়বার? আমরা করি কয়বার? কিন্তু প্রতি রাকাতে রাসূল সিজদা দিছে কয়টা? আমরা দেই কয়টা? 2টা। 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করেছেন 2টা, আমরাও করি 2টা। আবার 2 রাকাত নামাজে রাসূল বৈঠক করেছেন একটা, আমরাও করি একটা। প্রত্যেক নামাজে রাকাতে রাকাতে রাসূল সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সেজন্য আমরাও তেলাওয়াত করি। আল্লাহর নবী প্রথমে ডান দিকে সালাম ফিরাইছেন, তারপরে বাম দিকে ফিরাইছেন, আমরাও প্রথমে ডান দিকে ফিরাই, বাম দিকে ফিরাই। এক কথায় বলা যায় রাসূল নামাজ পড়ছে যেইভাবে, আমরাও পড়তে হবে সেইভাবে। এই আমল আমাদেরকে কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো এইভাবে আমাকে করতে দেখছো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে ছিলেন, তিনি দেখতে পেলেন একটা লোক নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজের মধ্যে মনোযোগ নাই। তিনি দাঁড়ায় থাকলেন, লোকটা নামাজ শেষ করলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর বান্দা, আমার নাম হুযায়ফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, আমার নাম হুযায়ফা। নিজের পরিচয় সব সময় দিবেন। আপনি যত বড় মাপের লোক হন, ফোন দিছেন ডাইরেক্ট বলবেন, ভাই আমি অমুক বলছি। কিছু লোক আছে, আপনি আমার চিনছেন ঠিক এরকম বলে না, এটা সুন্নতের খেলাফ। এটা কিসের খেলাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জিজ্ঞেস করলেন, এখানে কে? কয় আনা, আমি। রাসূল আবার কয় এখানে কে? কয় আমি। আল্লাহ রাসূল রাগ করে বলেন, কি আনা আনা? আল্লাহ আনা আনা, কিসের আনা আনা? তুমি কে? নাম বলো, নাম বলো। বিশ্ব নবী মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মেরাজে। প্রথম আকাশে যায় যখন দরজায় কড়া নাড়লেন, ফেরেশতারা ভিতর থেকে জিজ্ঞেস করতেছে, মান আনতা, আপনি কে? রাসূল জবাব দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। আর আমরা ফোন করলে বলবে, আপনি আমাকে চিনছেন, তো আপনার চিনমু কেমনে? হযরত হুযায়ফা বললেন, আমি রাসূলুল্লাহর সাহাবা হযরত হুযায়ফা। তুমি যে নামাজ পড়লা, আমি তোমার নামাজের দিকে দেখলাম, তুমি যেভাবে নামাজ পড়লা, আল্লাহর নামের কসম করে বলি, আমার নবী আমাদেরকে যেই নামাজ শিক্ষা দিছে
তোমার নামাজের সাথে রাসূলুল্লাহর নামাজের কোনো মিল আমি খুঁজে পাই না। নামাজ পড়তে হবে ধীরে ধীরে। নামাজ এটা রাকাতের মানে কত রাকাত পড়লেন বিষয় এটা নয়, কতটা খুশু খুজু ভাবে পড়লেন সেটা হলো গুরুত্বপূর্ণ। এক কথায় যদি আল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখে কোয়ালিটি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেখে? কোয়ালিটি। আপনি 100 রাকাত পড়লেন, কোয়ালিটি নাই, বা 2 রাকাত পড়লেন, কোয়ালিটি আছে। 2 রাকাতের কারণে মুসলিম শরীফের হাদিসে আসছে এই 2 রাকাত নামাজ আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য রাসূলুল্লাহর উম্মতেরা কখন নামাজ ছেড়ে দিতে পারে না, রাসূলুল্লাহর উম্মতেরা কখনো বেহুদা কাজ করতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কখনো বেহুদা কাজ কর্ম করতে পারে না। অথচ বাংলাদেশে বিভিন্ন মেলার নামে ঘন্টার পর ঘন্টা মানুষেরা সময় ব্যয় করে, আবার মেলার মধ্যে গাঁজাও খায়, এমন মেলাও বাংলাদেশে আছে না? লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায় তার ঈমান চলে যাবে। লালনের মেলায় যদি কেউ সওয়াবের নিয়তে যায় তার ঈমান চলে যাবে। বরকতের নিয়তে যায় ঈমান চলে যাবে। মাগফিরাতের নিয়তে যায় ঈমান চলে যাবে। কারণ লালন হিন্দু ছিল না মুসলমান ছিল আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না। সে নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিয়েছে মানব ধর্ম। কি ধর্ম? আর আমরা যে ধর্ম মানি সেই ধর্মের নাম কি? ইসলাম। হাজার হাজার ভিডিও ছড়ায় আছে, লালনের মেলায় গান হচ্ছে। এরা বলবে আমরা তো কারোর কিছু করি না, গান টান গাই। তো চতুর্পাশে গাঁজাও খাইতেছে। কি খাইতেছে? এটা কি কোনো ভালো মানুষের কাজ? কয়েকদিন আগে দেখলাম একজন বলতেছে যে গাঁজা হলো সবজি। গাঁজা কি? সবজি। তো আমরা সবজি মনে করে খাই। পৃথিবীতে অনেক জিনিস আছে, একটার মতো আরেকটা লাগে, তো এটাকে খাওয়া যায়? পৃথিবীর সব জিনিসকে আল্লাহ খাওয়ানোর জন্য বানাইছে? তা আমি বলি কুত্তাও তো খানিকটা ছাগলের মতো দেখতে, হাত, তাদের পা গুলা, তো তুই কুত্তাও খাইয়া ফেলা। মূলত এরা হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। লালনের ম্যাক্সিমাম গানের ভিতরে শিরকে ভরা, ম্যাক্সিমাম গানের ভিতরে মহান রব্বুল আলামিনকে তারা আসামি বানায় গান গাইছে। দেখেন, যেমনে নাচাও তেমনে নাচি। পরের শব্দটা কি? পুতুলের কি? এখানে আপনি কি দেখতেছেন কারে আসামি বানাচ্ছে? নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে বুঝাইতেছে আমি যে পাপ করি, পুণ্য করি, এটা তুমি আমারে দিয়ে করাও। তো তুমি যেমনে নাচাও আমি তেমনে নাচি, আমি পুতুল, আমার কি দোষ? অথচ ভালো মন্দ দুইটা রাস্তায় বলে দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন কে? দেখাইছে এটা সঠিক, এটা বেঠিক, এটা রাইট, এটা রং। দুইটা রাস্তা আল্লাহ দিচ্ছেন, একটা হচ্ছে গোমরাহ, আরেকটা হচ্ছে হিদায়াত। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, ওয়াল কুফরু বাতিল, কাফের হলো কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। বলেন ইসলাম কি? আলো। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আর কুফর হলো কি? অন্ধকার। তো আমরা আলোটা নিব না অন্ধকার নিব? আচ্ছা, আরেকটা গান ইদানিং খুব ভাইরাল হয়েছে, সেটা কি? সেটা হলো আমার তরি যেন ডুবে না, আমার নৌকা যেন মানে ডুবেও না বাসেও না। তো কোনটা হবে? হয় জীবন, না হয় কি মরণ। কথা বল না কেন? হয় জীবন, আর কিছু আছে নাকি আমাদের জীবনে? তবে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে মৃত্যু মানে জীবন শেষ নয়, মৃত্যু মানে অনন্তকালের জীবন শুরু হইল মাত্র। সুবহানাল্লাহ। মৃত্যু মানে হলো অনন্তকালের জীবন কি শুরু, মৃত্যু মানে শেষ নয়।
অনেকে মনে করে আত্মহত্যা করলে বোধহয় আমার জীবনটা শেষ হয়ে যাবে। না, তোমার জীবন মাত্র শুরু হয়েছে, এখান থেকে শুরু। এই জীবনের আর কি নাই, শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যা কিছু দেখছো, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমাদের রব যিনি তিনি একই অবস্থানে থাকবেন, তার শুরুও নাই, তার শেষও নাই। তোমরা রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পৃথিবীতে আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবায় রাখছেন কে? আল্লাহ। এই জন্য একজন মুমিন কখনো সাধুবাদে বিশ্বাসী হতে, সাধুবাদ বলতে আমরা কি বুঝি? সাধুবাদ বলতে আমরা বুঝি যার দিন দুনিয়ার কোনো কি নাই, খবর নেই। শোনেন, লালনের আখড়ায় আমি গেছি। লালনের আখড়া জাদুঘরে ঢুকলে একটা হুক্কা পাইবেন, ডাবা। কি পাইবেন? ডাবা। জিজ্ঞেস করছিলাম এটা এখানে কেন? কয় উনি এটা খাইছে তো এটা রেখে দিছে। পৃথিবীতে আগমনকারী কোন নবী হুক্কা খাইছে? পৃথিবীর কোন আপনাদের পিসা, আপনারা যাদেরকে আলেম মানেন, আপনাদের মসজিদের ইমাম খতিব যদি হুক্কা খায়, ইমামতিতে আপনারা রাখবেন? আমাদের দেশে সাধু সন্ন্যাসী বলতে বোঝায় ভালো মানুষ পাগল সাজা। ভালো মানুষ কি সাজা? পাগল সাজা। দাড়ির ঠিক নাই, চুলের ঠিক নাই, জামা কাপড়ের ঠিক নাই, কখন খায়, কখন পরে, কখন কি করে, কিছুর ঠিক নাই, তারে মনে করে সাধু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পরিপাটি ছিলেন। আল্লাহ নবীর সৌন্দর্য দেখে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না। তারা ঘোষণা দিলেন মক্কায় কাবা ঘরের সামনে একটা পাগল এসেছে, নাউজুবিল্লাহ পড়েন। পাগলটা কি বলে তোমরা শুনবা না, পাগলের কাছেও তোমরা যাবা না। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি পাগল ছিল? পাগলের একটা বেশভূষা আছে, আমরা পাগল দেখলে, তার বেশভূষা দেখলেই বুঝি লোকটা কি পাগল। আমার কলেজের ভাইয়েরা, আবু জাহিল আবু লাহাবরা ঘোষণা দিছে মক্কায় একটা পাগল আসছে, পাগলটা কি বলে তার কাছে যাবা না, তার কথা শুনবা না। লোকেরা বলতেছে পাগল তো কতই আছে, পাগলের নামে আবার পাবলিসিটি হবে কেন? কেমন পাগল এটা একটু দেখা দরকার আছে। কি পাগল দেখে আসি, এটা কেমন পাগল? আবু জাহিল আবু লাহাবরা পাবলিসিটি করে কয় পাগলের কাছে যাইও না, আবার বলতেছে পাগলে কি বলে সেটা শুনবাও না। লোকেরা নেতাদের কথা শোনার কারণে কানের ভিতরে আঙ্গুল দিয়া, চোখের মধ্যে হাত দিয়া আস্তে আস্তে আগাইতে আগাইতে কাবা ঘরের সামনে গেছে। আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে তারা দেখতেছে, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ কাবার সামনে দাঁড়ায় আছে। একজন আরেকজনকে বলতেছে পাগল তো আমরা দেখি, পাগল তো এমন থাকে না, পাগলের জামা কাপড়ের ঠিক থাকে না, চুল দাড়ি ঠিক থাকে না, মোজ ঠিক থাকে না, জামা কাপড়ে ময়লা থাকে। আর এটা কি মানুষ না চাঁদ? এত সুন্দর কি মানুষ হয় নাকি? এত সুন্দর কি মানুষ হয় নাকি? তারা বলেন এটা তো পাগল হবে না। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর মানুষটা বলে তাকে একটু শুনি। তাদের কান দিয়া কোরআনের তেলাওয়াত ঢুকতেছে, যেই তেলাওয়াত করতেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, আমার বান্দাদের কানে যখন কোরআনের আওয়াজ তেলাওয়াত করে শোনানো হয় তাদের কলিজার ঈমান আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। এতে তো পাগল হবে না। আর ভালো মানুষ কি সাজে? পাগল সাজে। পাগলের উপরে কোনো শরীয়ত নেই, মানে পাগল সাজলে মনে হয় যে সুবিধা আছে, নামাজ রোজা লাগবে না, এমনিতে সেলসালায় জান্নাতে চলে যাবে। কোন মুসলমানের সন্তান এই আকীদায় বিশ্বাস করতে পারে না যে যেমনে নাসা তেমনে নাসি, পুতুলের কি দোষ? প্রশ্নই আসে না। এই পৃথিবীর মানুষ, কিছু কবিরা, কিছু গায়কেরা মানুষের বডি নিয়ে গান গায়, নারীর সৌন্দর্য নিয়ে গান গায়, কিন্তু এই মানুষের দেহটা যিনি বানিয়েছেন সেই আল্লাহকে তারা ভুলে যায়। এই যে দেহটা আল্লাহ, মানুষের দেহটা যে আল্লাহ বানাইলেন, মানব দেহ যেটাকে বলে, এই দেহের কৃতিত্ব কি মানুষের না আল্লাহর? বানাইছে কে? আল্লাহ। তো কৃতিত্বটা কার? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানিয়েছি সুন্দর আকৃতি দিয়া। আফ্রিকার মানুষগুলা গায়ের রং কালো, কিন্তু যেই মানুষটা আপনি কালো মনে করতেছেন, সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার চেহারার প্রতি সে খুশি নাকি নারাজ? খুশি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনি জীবনে যে আয়না দেখেন, এখনো দেখেন, আয়নার সামনে দাঁড়ায় কি আপনি কখনো আজ পর্যন্ত আফসোস করছেন যে আমার চেহারাটা যদি এমন না হইয়া ওই রকমের হইতো, নাকি আপনি আপনার চেহারা নিয়ে খুশি আছেন? পৃথিবীতে একজন মানুষ আপনি পাবেন না যে তার চেহারা নিয়ে অখুশি আছে, একজনও পাবেন না। আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আপনিও বলবেন, আপনিও দেখেন, মনে মনে চিন্তা করেন, আপনি কোনোদিনও আপনার চেহারা নিয়ে আপনি অখুশি না, আপনি কিন্তু এটা নিয়ে খুশি আছেন। আছেন কিনা? আমি খুশি আছি, সবাই খুশি, কারণ আল্লাহ তাকে এমন ভাবে বানাইছেন, তার নিজস্ব আকৃতি দিয়ে আল্লাহ তাকে বানাইছেন। এর অর্থ হলো যে যেমন হওয়ার দরকার আল্লাহ তারে তেমন করে বানাইছে। কিন্তু আল্লাহর কাছে দামি হলো তাকওয়া। বলেন আল্লাহর কাছে দামি কি? তাকওয়া। তাকওয়াটা দামি। সেজন্য মাথা নত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সেজদা দিতে হবে কাকে? এই জন্য মুমিন কখন অহংকার করে না। আমাদের মধ্যে অহংকার আছে না? কিছু কিছু মানুষ আছে এলেমের অহংকার, কিছু কিছু মানুষ আছে বক্তৃতার অহংকার, কিছু কিছু মানুষ আছে চেহারার অহংকার। চেহারার অহংকার, এলেমের অহংকার, এগুলা দিছে কে? আল্লাহ। নিতে সময় লাগবে, কাইরা নিতে সময় লাগবে। আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনি কথা খুব গুছাই বলতে পারেন, আপনি অনেক এলেমের মালিক। এই এলেম আপনার ব্রেন থেকে আল্লাহ পাক উঠাইয়া নিতে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ ঠুস করে আল্লাহ নিয়ে যাবে। আপনি আর কথা বলতে পারবেন না, আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন। এই ক্ষমতাটা কে দিচ্ছে? আপনি গুছায় কথা বলতেছেন, আল্লাহ পাক যদি আপনার থেকে নিয়ামত উঠায় আনে, আপনি আর কথাই বলতে পারবেন না। এরকমের তুখুয়ার বক্তা ছিল, সংসদ কাঁপাইতেন, দেশ কাঁপানো বক্তৃতা দিতেন, কিন্তু মৃত্যুর আগে 2 বছর 3 বছর আর জবানে এরকম আপনারা দেখছেন নি? এটাই আল্লাহ, এটি আল্লাহর শক্তি, এটি আল্লাহর ক্ষমতা। অহংকার করবেন না। কোটি কোটি টাকার মালিক আপনি, মৃত্যুর আগে আর খাবার খাইতে পারে না, খাইলে হজম হয় না। এরকম ঘটনা আছে নি? 90 দশকের আগের কথা। বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, আমরা নাম শুনছি ছোটবেলা, কি নাম? জহিরুল ইসলাম কন্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল বাংলাদেশের। তখনকার সময় 1 নাম্বার ধনী, কিন্তু জীবনের শেষ সময় 10টা বছর ভাত খাইতে পারে নাই, খাইলে হজম হইতো না। আপনি এটার ব্যাখ্যা কি দিবেন? তুখোর বক্তা, নাম বলবো না, নেতা, রাজনীতি করছে, সংসদ কাঁপাইছে, সংসদে দাঁড়াইলে স্পিকার 10 মিনিটের জায়গায় 24 মিনিট দিছে, কিন্তু মৃত্যুর আগে বা এখন আর কথা বলতে পারে না। এখন বিছনায় শুয়ে আছে, নাকের উপরে মশা বসে থাকতে কথা বলতে পারে না। ক্ষমতাটা কার? জোরে বলেন। আল্লাহ। সুতরাং অহংকার কইরেন না। আপনার অনেক এলেম,
অহংকার করেন না, এলেম আল্লাহ যে কোনো সময় উঠে নিয়ে দিতে পারে। এলেম পৃথিবীতে আপনি যদি ইতিহাস পড়েন, অনেক বেশি এলেমওয়ালা মানুষের গোমরা হয়েছে বেশি, অনেক বেশি এলেমওয়ালা মানুষ গোমরা হয়েছে। আচ্ছা, শয়তান যে গোমরা হয়েছে, শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল? তো গোমরা তো হয়েছে অহংকারের কারণে। কিসের কারণে? আল্লাহ পাক বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সেজদা করছে কিন্তু ইবলিসে সেজদা করে নাই। আল্লাহ পাক বলছেন মা মানাক, এ ইবলিস তুই সেজদা করলি না কেন? তোরে কে মানা করলো, কে নিষেধ করলো? সে ডাইরেক্ট বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আদম রে বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া, আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, এইজন্য আমি সেজদা করি না। আনা খাইরুম মিনহু। আমাদের দেশে কিছু বক্তা আছে, আলেম আছে, নিজেরে সবচেয়ে ভালো, নিজেরে অনেক জ্ঞানী মনে করে, অহংকার করে, এরকম আসেনি ভাই? এটা কইরেন না, এটা কইরেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিমদের তুলনায় আপনার জ্ঞান 1 কোটি ভাগের 1 ভাগও নাই, অথচ তাদের জীবনে একটা কথার মধ্যে অহংকার খুঁজে পাওয়া যায় না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর জ্ঞান কম ছিল, কিন্তু তিনার জীবনে একটা অহংকারী শব্দ কারো ব্যাপারে ব্যবহার করেছেন একটাও কি আছে? কি শালীন কথা, কি ভদ্র কথা, কি নমনীয় কথা। তিনি বলেছেন যখনই সহিহ হাদিস আসবে আমার কথা কি শেষ, ফাহুয়া মাযহাবি বলছেন উনি, যখনই সহিহ হাদিস আসবে আমারটা কি শেষ। ইসলাম এটা লাইব্রেরি দিয়ে আসে নাই, ইসলাম আসছে মগজ টু মগজ। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম আসছে মগজ টু মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় রাসূল কি কারোর দায়িত্ব দিয়েছেন তোমরা আমার হাদিস লেখো? না, দেয়। এটা মগজ টু মগজ। এই যে কোরআন যে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে মানুষের কলিজায়, এটা কেন জানেন? কারণ কোরআন আগে কাগজে লেখা হয় নাই, আগে মানুষের মগজে লেখা হয়েছে। সুবহানাল্লাহ, আগে মানুষের মগজে। এই জন্য বলবো এলমের অহংকার করেন না। আপনি যত বড় গলাবাজি করেন, আপনার সামনে মাইক আছে, ক্যামেরা আছে, আপনার সামনে অনেক লোক আছে, আপনি কথা বলে সবাই মিছিল দিয়ে উঠে, এগুলা কিছুই না। এগুলা হলো কচু পাতার পানি, আজ আছে কাল নেই। বাংলাদেশে এখনো মুয়াজ্জিন আছেন। আবার আমাদের মরহুম ওবায়দুল্লাহ সাহেব, যিনি রেডিওতে আজান দিতেন, তিনিও মুয়াজ্জিন ছিলেন। আমি ওনার মতো আরেকটা আজান পাই না, কিন্তু আল্লাহ কি ওনারে সারা জীবনের জন্য পাঠাইছে না খেদমত শেষে নিয়ে গেছে? নিয়ে গেছে। আমাকে আপনাকে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠাইছে, সময় শেষ হলে আমাদেরকেও কি নিয়ে যাবে। আল্লাহ এখানে আমাদেরকে থাকতে পাঠান না, এজন্য অহংকার করে লাভ নাই। আল্লামা আজিজুল হক সাহেব রহিমাহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি কতটা জ্ঞানী ছিলেন, কতটা জ্ঞানী ছিলেন তিনি। আছে না আল্লাহ নিয়ে গেছে। বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিবদের ইতিহাসে সিংহ পুরুষ ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। নাম শুনছেন আপনারা? তিনি যখন খুতবা দিতেন, কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, তিনি কারো দিকে তাকাইতেন না। কি এলেমের জাহাজ ছিলেন। আছে নাকি চলে গেছে? আমরাও একদিন কি চলে যাব, আমাদের জায়গাগুলো আরেকজন দখল করে নিবে। যত বড় বিজ্ঞ দায়ী হোক, তাদের জায়গা আরেকজন কি দখল করবে। আল্লাহ জায়গা খালি রাখবে না, এই মিম্বর আল্লাহ খালি রাখবে না। আমি মৌলানা যে যাওয়ার সাথে সাথে আরেকজনকে বসায় দিবে। আপনি যে দরবারে আছেন, দরবার খালি থাকবে না, আপনি চলে গেলে আরেকজনকে বসায় দিবে। আপনি যে হেডমাস্টারের চেয়ারটাতে আছেন, ওই চেয়ারটা খালি থাকবে না, এখানে আরেকজনকে বসায় দিবে। আপনি যত বড় বক্তা হন, আপনি চলে গেলে এই চেয়ারে আরেকজনকে আল্লাহ বসায় দিবে। এটাই হলো সুন্নাতুল্লাহ। এভাবেই আল্লাহ দুনিয়াকে চালায়, এভাবে আল্লাহ দুনিয়াকে চালায়। চুদানি তাকাব্বর চেরা মে কোনে, খাতা মে কোনে ও খাতা মে কোনে। যখন জানো
যখন জানো অহংকার তাকাব্বুরিটা আল্লাহ পছন্দ করে না, কেন বারবার নিজেকে তাকাব্বুরি প্রকাশ করে জাহের করো? আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথায় কাজে অহংকার প্রমাণ করে, এমন আছে না? এই অথচ ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা কখনো গালাগালি করে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনি তাদের কথার জবাব দিতে যাবেন না, সমালোচনা করে আপনি সমালোচনার জবাব দিয়ে আপনি সময় নষ্ট করবেন না, আপনি নিজের কাজটা চালায়া যান। আর কোন ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না। আল্লাহ আপনার কি সুন্দর একটা আমল শিখাইয়া দিছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে সালাম দিয়া সেখান থেকে বিদায় নাও, তারপরও তার সাথে ঝগড়ায় জড়ায়া যেও না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখনই গায়ে পড়ে কেউ ঝগড়া করবে, খোঁচা দিবে, আপনি বলবেন তোমারেও সালাম, তোমার 14 গোষ্ঠীর কি সালাম। আমি এসবে নেই, আমি আমার কাজ করতে চাই, আমি আমার। আপনি আপনার বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিচ্ছেন, জামাতের বাকি আছে 1 মিনিট। কয় মিনিট? আমি আপনাকে রাস্তায় ধরছি একটু কথা বললে ঝগড়া টগড়া করার জন্য, আপনি কি আমার সাথে ঝগড়ার জবাব দিয়ে সময় নষ্ট করবেন না জামাত ধরবেন? আসতে কোন কেন, কি ধরবেন? একটা কথা বলি, আপনাকে যদি কেউ গালাগালি করে, যতক্ষণ আপনি জবাব না দিবেন ততক্ষণ আপনার পক্ষ নিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জবাব দিবেন, ফেরেশতা চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে, মন্দচারী বলছেন, ইচ্ছা মতো কথা বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে, কিছু বলে না। আল্লাহ রাসূল হাজির হয়েছে, রাসূল হাসতেছে মুছায়া মুছায়া। আবু বকর সিদ্দিককে মন্দচারী করতেছে, তিনি চুপ, আর রাসূলুল্লাহ হাসতেছে। শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথার জবাব দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রাসূলের কাছে, যায় বলতেছেন, রাসূল এই লোকটা আমাকে এতক্ষণ গালাগালি করলো, মন্দচারী করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। কিন্তু যেই মাত্র আমি একটা কথার জবাব দিলাম, আপনি মন খারাপ করে কেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, যতক্ষণ তুমি চুপ ছিলা, আমি দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে 2 জন ফেরেশতা ওই মন্দচারী বলার লোকটার কথার প্রত্যেকটা জবাব ফেরেশতা দিচ্ছিল। তারা তোমাকে একটা গালি দিচ্ছিল, ফেরেশতারা তোমার পক্ষ হয়ে তার গালিটাকে খণ্ডন করছিল। কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছো, ফেরেশতারা চলে গেছে, সেজন্য আমি নবীও চলে গেলাম। আপনাকে কেউ মন্দচারী বলতেছে, যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনার ফেরেশতা, আপনার পক্ষে আছে কারা? আল্লাহর ফেরেশতারা। কিন্তু যখন আপনি জবাব দিবেন, আপনি মনে করলেন আমিও 2টা বলে আসছি, এরকমের টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে না? আমারই একটা কইছি, আমি 10টা কইছি, কিন্তু আপনি আসলে জিতেন নাই। আপনি জিততেন তখন, চুপ থাকতেন যখন। এই জন্য মন্দচারী গালাগালির জবাব দেওয়ার দরকার নেই। আল্লাহ নবী বলেছেন, 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, কয়টা? এদিকে তাকান, কয়টা? মাত্র 2টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। তুমি যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। মান ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে, অর্থাৎ লজ্জার 2 চোয়াল, অর্থাৎ যেই ব্যক্তি নিজের জিহ্বাকে হেফাজত করতে পারবে আর 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। কয়টা? কয়টা? মুখের হেফাজত, মুখে লাগাম দিয়ে কথা বলা।
এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে, এই মুখ দিয়ে যেন বাটপারি চগল করি না আসে, এই মুখ দিয়ে যেন কাউকে গালাগালি না করি, অনর্থক কথা না বলি, অনর্থক যেন গীবত না করি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। জেনে বুঝে মিথ্যা কথা কয় এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না? হেতে মনে হয় যেন ফেরেশতার মতো গুছায় গেছে, মিথ্যা কথাকে সত্য বলে। দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে আসো নাই, আজকে মরলে কালকে 2 দিন, বলেন আজকে মরলে কালকে 2 দিন, কিন্তু মিথ্যা কথা বলতে আছে। লজ্জাস্থানকে হেফাজত করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা চগলখুরি করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চগলখুর বুঝেন তো? এখানেরটা সেখানে, সেখানেরটা সেখানে, সেখানেরটা সেখানে, এরকমের সমাজে নাই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা চগলখুরি করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি চগলখুরি করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাবধান, সাবধান। মজা নিতেছেন এইখানেটা সেখানে, সেখানেটা সেখানে বলে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাত পাবে না এ কথা বলে নাই, লা ইয়াদখুলুল জান্নাহ বলা হয়েছে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কলেজার ভাইয়ারা, নাজাতের উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাশরের ময়দানে মাফ করে দিবে। কয়টা কাজ বলেন? 3টা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে, অর্থাৎ মাফ করে দিবে। 1 নম্বরে যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, 2 নাম্বার রাস্তাঘাটে আড্ডা না করে যে ঘরে অবস্থান করবে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিবে। আর 3 নাম্বার যে ব্যক্তি বেছে বেছে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে। মাসনাদ আহমদের বর্ণনা, হাদিসটা লম্বা, আমি এতটুকু বললাম। রাসূল বলেছেন 3টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে। 1 নম্বরে নিজের জিহ্বাকে হেফাজত করবে, 2 নম্বরে ফিতনা ফাসাদের ভয়ে আড্ডা দিবে না, নিজের ঘরে থাকার কি চেষ্টা করবেন। আর 3 নম্বর যে ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এবার আসেন আমাদের যারা মুরব্বী আছেন তারা একটু কথাটা জোরে বলেন তো, আপনাদের জীবনে আমরা এমন একটা সাপ কি দেখছেন যেই সাপের 2টা মুখ? মুরব্বীরা কথা কয় না, আমি দেখছি। দেখছেন না আপনারা? কয়টা মুখ? 2 মুখ। মানুষের মধ্যে এরকমের 2 মুখে মানুষ আছে, তবে আমাদের ঝুমুরে নাই। না, আমাদের ঝুমুরে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে 2টা মুখ মানে এদিকেও আছে এদিকেও আছে। আপনার কাছে গেলে আপনার পক্ষে কথা বলে, আমার কাছে আসলে আমার কাছে কথা বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আবার বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির পক্ষে কথা বলে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একজনও না। তাদের মুখ কয়টা? এত আসতে বললো ওই বোনে, তাদের মুখ কয়টা? 2টা। সমাজে 2 পক্ষ ঝগড়া লাগছে, ওয়াজহাইনি তাদের সেই জায়গায় চেহারা 2টা, এদিকেও বলে সেদিকেও বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা আল্লাহর জাহান্নামে যাবে। ফতুয়া মোল্লার না, ফতুয়া কার? আর এই ফতুয়া দিয়েছেন আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু লোক আছে কয় আমি ডাইনেও নাই বামেও নাই। তো ডাইনেও নাই বামেও নাই, তুমি কে? বেড়াও না বেড়িও না, তুই হিজরা। হয় আপনি ডাইনে যাবেন, না হয় আপনি বামে যাবেন। হয় ডানপন্থী না হয় বামপন্থী। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা?
বাড়িতে যায় সূরা ওয়াকিয়া পড়বেন, হয় আপনি ডাইনে থাকবেন না হয় বামে থাকবেন, কিন্তু আল্লাহ বলছেন ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী, মাঝখানে কোনো পন্থা টন্থা নাই, মাঝখানে থাকলেই বিপদ আছে না? গাড়ি হয় রাস্তার ডাইনে চলবে না হয় বামে চলবে। পৃথিবীতে অনেক দেশ আছে, কোন কোন দেশে গাড়ি চলে ডাইন পাশে, কোন কোন দেশে গাড়ি চলে বাম পাশে, কিন্তু মাঝখান দিয়ে চলে না, মাঝখান দিয়ে চলে না। হয় ডাইনে যাবেন না হয় বামে যাবেন, এক সাইড, হয় দিন না হয় রাত, মাঝখানে কিছু নেই। অনেকগুলা কথা ছিল, সবগুলা কথা বলতে পারলাম না, বাকি কথাগুলো আগামী জুমাতে আসবে। শুধু এতটুকু বলবো, মুখ যেন আমাদের কয়টা হয়? একটা। যেখানে যাবেন সেখানে বলবেন, যার জয় দেখবেন তার পক্ষে নিবেন, যে বিপদে থাকবে তারে আরো বেশি করে গাড়ায়া দিবেন। এটা দুইমুখী, এটা কি দুইমুখী আচরণ? এই আচরণ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। একটা প্রশ্ন আসছে, আগামী 28 তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে, কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়েককে আসতে বাধা দিয়েছিল? প্রথম কথা হলো, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল, কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মুমিনের স্পিরিট আরো কি হয়? বাড়ে। জাকির নায়েক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা সম্পদ। আলেম ওলামারা একটা সেক্টরে কাজ করে, কিন্তু জাকির নায়েক সব সেক্টরে কাজ করেন। আমি এক কথায় যদি বলি, জাকির নায়েকের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে, কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই, সরাসরি কথাও হয় না। শুধু এতটুকু বলবো, আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে, আর জাকির নায়েক কথা বলতেছে সারা দুনিয়া। জাকির নায়েকের বক্তব্য 152টা ভাষায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষে শোনে। জাকির নায়েক বক্তৃতা দেয় ইংরেজিতে, কিসে? আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় 152টা ভাষায়। কথা বুঝেননি? কয়টা ভাষায়? এটা কি সোজা কথা? মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায়, হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন, বেশিরভাগ ইংরেজিতে দেয়। আর ওনারই বক্তব্যকে ট্রান্সলেট করা হয়, ভাষান্তর করা হয় 152টা। এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে, আর জাকির নায়েক হাঁটতেছে আকাশের উপর দিয়ে। তা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছে? 2 নাম্বার, জাকির নায়েক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে? ইন্ডিয়াতে বাড়ছে না কমছে? জাকির নায়েক যদি সাধারণ মানুষ হইতো, তাহলে ইন্ডিয়া সরকারকে ওনাকে দেশ থেকে ভাগাই দিত নি? জাকির নায়েক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক, দলিল ভিত্তিক কথা বলেন। তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন। আমি আপনি এটা পড়তেও পারবো না, মনেও রাখতে পারবো না। ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানিয়ে দিছে। ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি, ওনার ছেলেও মোটামুটি কি জাকির নায়েক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল। জাকির নায়েক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি? আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারেনি। শুধুমাত্র নাটক সাজায়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়েকের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া ঘরে যায় সিট হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়েকের বক্তৃতা শুনতো। শুধুমাত্র একজনের সিদ্ধান্ত, যিনি ভারতকে খুশি করার জন্য পিস টিভি, পিস চ্যানেল গুলাকে বন্ধ করে দিয়েছে। এর বাইরে আর কিছু না। এর বাইরে আপনি হককে হক বলবেন, আপনি বাতিলকে বাতিল বলবেন। সুতরাং আমরা চাই জাকির নায়েক এদেশে আসুক। আপনারা চান তো? ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা জিনিস হলো, উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন, উনি সবার সাথে সম্পর্ক রাখেন। একটা কথা মনে রাখবেন, মানুষ যে লেখে তার 2-1টা ভুল হবে, যে বলে তার 2-1টা ভুল হবে, কিন্তু যে লেখেও না
বলেও না, তার ভুল হইব নি? তার কোনো ভুল আছে? আমি বক্তৃতা দেই, আমার ভুল হবে, স্বাভাবিক। কিন্তু আপনি বলেন না, আপনার কোনো ভুল হবে? আমি লিখি, আমার ভুল হবে। আপনি লিখেন না, আপনার কোনো ভুল হবে? আমি কাজ করি, আমার ভুল হবে। আপনি কাজ করেন না, ভুল কার হইব? যে করে তার হবে। সুতরাং উনি ঘন্টার পর ঘন্টা বলেন, দুই একটা ভুল হইতে পারে, উনি মানুষ, কারণ ওনার কাছে ওহি আসে না। ওনার কাছে কি ওহি আসে না? ভুল হবে, ভুলটা নিবেন না, শুদ্ধটা নিবেন। সমস্যা কোথায়? আমরা অনেক সময় দেখি কি জানেন, কথা বলতেছি, আচ্ছা বলেন তো, একটা মজার কথা বলি, এই কথাটা বলা আমার উচিত না। সেটা হলো, আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি, আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না? আমরা যখন বাংলা পড়ি, আমরা ঠেক্কর খাই নাকি খাই না? এখন এখানে একজন হুজুর আছে আমাদের, মাওলানা মুস্তফা আল হুসাইনি, উনি আবারত করতেছে, পড়তে যাইয়া একটা অক্ষর দুইবার ঠেকছে, অথবা উনি খেয়াল করতে পারতেছে না জিনিসটা কি। এখন উনি কি ভুল হয়ে গেছে? পুরো ভুল। ব্যাপারটা কি এমন হইলো নাকি? আমরা যখন নামাজ পড়াইতে দাঁড়াই, আমাদের ভুল হয় নাকি হয় না? এর অর্থ কি দুনিয়া সবই ভুল? এই যে একটা টেন্ডেন্সি, এটি বাদ দিতে হবে। আমি 1000 কথা বলবো, 10টা কথা যদি আমার ভুল হয়, ভুলগুলা বাদ, আর ভুলগুলা ক্ষমা করে কে? আল্লাহ। কিন্তু বাকি আমার 990টা যে শুদ্ধ আছে, ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন? আমরা বক্তৃতা দিতেছি, কথা বলতেছি, আমাদের ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে হয়। আমি একটা মজার কথা বলি, আমি একদিন এখানে একটা বক্তৃতা দিতেছি, একটা হাদিসের ইবারত আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছিলাম। তো ইন্টারনেট আপনারা বুঝে স্লো হওয়ার কারণে আমার শব্দগুলা আসতেছে না। আমি শব্দগুলা দেখে দেখে বক্তৃতা তো বলতেছি, শব্দগুলা আসতেছে না, আমি বলতেও পারতেছি না। কিন্তু শব্দগুলা যারা আলেম, তারাও দেখবে শব্দগুলা একেবারে সহজ। এদারে ভিডিও বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে। দেখেন, মূর্খ, পড়া জানে না, ইবারত জানে না, আরবি জানে না, বক্তৃতা দেয়। আপনারা যারা আমার মুসল্লি, 3 বছরের মুসল্লি বা যতদিন হয়েছে, আপনারা বলেন, আমি কি একই আলোচনা 2 বার করি? না না না। আমি কি কোনোদিন কোরআন হাদিসের দলিল ছাড়া আপনাদের সামনে কথা বলছি? উনি আমার বক্তৃতা শুনছে 1 মিনিট, যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইট করতেছিলাম, আসতেছে না নেট, আর এমনিও তো এই মসজিদে নেট থাকে না। এখন আমি নাকি মূর্খ, আমি পড়া জানি, এইটা ডেইলি সব জায়গায় দেয়, তা আমি এটি দেখে দেখে হাসি। আপনি কি আমার পিছনে নামাজ পড়ছেন? আপনি কি কখন আমাকে নিয়ে সমালোচনা, আপনি কি কখনো আমার বক্তৃতা 1 ঘন্টা বসে শুনছেন? শোনেন নাই। কিন্তু আপনি এই প্রত্যেকটা কথা কোনো জবাব আমি দেব না, প্রত্যেকটা কথার জবাব দিবে কে? আল্লাহ। এই সেম আপনারও যদি আমি বেজ্জতি করতে চাই, অটোমেটিকলি আল্লাহ আমারে কি করবে? বেজ্জতি করে দিবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন, যারাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছেন, আমি দেখেছি কোনো না কোনো ভাবে তারা জাতির কাছে বেজ্জতি হয়েছে। কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন, সে আপনি তার দেখেনও নাই, তার পড়াও আপনি পড়েন নাই, তার লেখাও পড়েন নাই, আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তহমত দিচ্ছেন। আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনিও বেজ্জিত হয়ে যাবেন। কারণ আমি বান্দা কার? আল্লাহ। আমি গোলাম কার? আল্লাহ। আমার জ্ঞান দিছে কে? আল্লাহ। আমারে আল্লাহ কম দেখ বেশি দেখ, এটা আল্লাহ আমারে দিছে। আমারে যদ্দুর জ্ঞান দেওয়া দরকার, আল্লাহ আমারে তদ্দুরই দিছে। আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার, আল্লাহ আমারে তদ্দুরই কি দিছেন। সুতরাং আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারবেন না। এদেশে আলেমরা আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর বিরোধিতা করে, এটা বলে ফেলছি, এটা আর দরকার নেই। এদেশের ইমাম, খতিব এবং বক্তারা প্রায় গুম হয়ে যায়। এর কারণ কি দয়া করে জানাবেন? এর কারণ হলো, হুজুররা যদি প্রতিবাদী না হয় তাহলে গুম হবে না। আমাদের মসজিদের ইমাম 40 বছর ইমামতি করে, উনি ফেরেশতা টাইপের মানুষ। এলাকার লোকেরা ওনাকে কি ফেরেশতা হিসাবে জানে, সবাই ওনাকে ভালোবাসে। তো ওনার বক্তৃতা শুনতে যান, যাইয়া দেখবেন ওনার কাছে একটা 12 সামদের খুতবা আছে। উনি এটা দেখে দেখে দাঁড়ায়া দাঁড়ায়া এটা ছায়া ছায়া পইরা
আপনাদেরকে বুঝাইয়া দেয়, কিন্তু রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলে না, কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, এলাকার গাঁজাখোরের বিরুদ্ধে কথা কয় না, চাঁদাবাজের বিরুদ্ধে কথা কয় না, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, রাসূলুল্লাহর অবমাননার বিরুদ্ধে কথা বলে না, কোরআনের অবমাননার বিরুদ্ধে কথা বলে না, ইসলামের বিজয় নিয়ে কথা বলে না। এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না, এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে। আমি মোল্লা নাজিম আপনাদের জুমুরে কারোর সাথে কোনোদিন 10 টাকা লেনদেন করছি? কারোর থেকে 10 টাকা হাওলাত চাইছি? অথবা মসজিদে আপনারা যে আমারে গাড়ির হাদিয়া দেন, কোনোদিন কমিটারে বলছি যে আমারে হাদিয়া দেন, টাকা দেন? বলছি? বলেন বলছি? বা এত টাকা দিবেন কোনোদিন বলছি? আপনাদের মসজিদে খুতবা দেওয়ার আসার পরে কি কোনোদিন বলছি যে আপনারা আমারে কত টাকা দিবেন? বলি নাই, বলবো না। কিন্তু এরপরেও 2-1 জন আমাকে পছন্দ করে না, শুধু একটাই কারণ, আমার কথাগুলো তার পছন্দ হয় না। তিনি অন্যায় করবেন, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমি ফেরেশতা। আমার এই রকমের ফেরেশতা হওয়ার দরকার নাই। যাদেরকে গুম করা হয়েছে প্রত্যেকটা সিংহ পুরুষ। গত কয়েকদিন আগে যে খতিবকে গুম করা হলো, তিনি ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে। এর আগে যাকে গুম করা হলো, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি তার সাথে মাহফিল করেছি। তিনি গুম হইলেন শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে। আমরা গুম হই, মরে যাই, ফাঁসির মঞ্চে যাই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা থামানো যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ততক্ষণ আমি বেঁচে আছি, যতক্ষণ। আপনি আমারে মেরে ফেলবেন তো মেরে ফেলেন। আমার বয়স তো এখন 46 বছর চলে। কয় বছর? তা আমি আর বাঁচার দরকার কি? দুনিয়াতে এর চেয়ে বেশি হায়াতের কোনো দরকার আছে নি? আপনি আমারে মারলেই কি, গুম করলে কি, মেরে ফেলেন। আপনি আমার নিয়ে মেরে ফেলেন, যা ইচ্ছা তা করেন, তাতে কি হবে? কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। এটা হবে না, এটা হবে না। সুতরাং মুছে তেল দিয়ে কোনো লাভ নাই। একটা কাজ করতে পারবেন, এটা হলো এই মাইকটা নিয়ে গেলে পারবেন যে আপনি আর বক্তৃতা দিতে পারবেন না জুমুরে, তাইলে বন্ধ করতে পারবেন। এছাড়া মাইক যতক্ষণ আমার হাতে আছে আমি কাউকে সালাম দিয়ে কথা বলবো না। এটা তো জুমুরের জন্য বলি না, এটা ওভারঅল সবার জন্য বুঝাইলাম। আমি মাহফিলের প্রধান বক্তা, আমার পাশে আরেকজন মাহফিলের প্রধান অতিথি। প্রধান অতিথি সাহেব মাহফিলে দাঁড়ায় রাজনৈতিক বক্তৃতা দিতে পারবেন, উনি ওনার নেতা নেত্রীর প্রশংসা করতে পারবে, উনি ওনার দলের প্রশংসা করতে পারবে, ভোট চাইতে পারবে। কিন্তু আমি মাহফিলের প্রধান বক্তা, আমি মাহফিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে এটা নাকি রাজনীতি হয়। তো তুমি প্রধান অতিথি হইতে হইয়া যেহেতু রাজনীতি করতে পারো, আমি প্রধান বক্তা হইয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথাও বলতে পারবো। তুমি প্রধান অতিথি, তুমি তোমার দলের নাম বলতেছো, নেত্রীর নাম বলতেছো, নেতার নাম বলতেছো, আর আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলতে পারবো না। অথচ তুমি আর আমি এক। আর তুমি এই মানুষ জমায় নাই, মানুষ আসছে প্রধান বক্তার কারণে। আপনারা যাদেরকে মাহফিলে প্রধান অতিথি বানান, শুধু তারে দাওয়াত দেন, আর কেউ কোনো বক্তা টক্তা দাওয়াত দিয়েন না। মানুষই বনি, মানুষই বনি। কার দ্বারা সিন্নি খাইলা তুমি মোল্লাই চিনলা না। তুমি যত বড় নেতা হও, তোমারে প্রধান অতিথি দিয়া প্রধান বক্তা দিয়া মাহফিল করুক না, আইবনি লোক আইবনি। তো তুমি তো কথা বলতেছো আমার কারণে। এই জন্য আমাদের মোস্তাক হয়ে যে ফিট, হ্যাঁ কেউ মাইক দেয়, তারেক মনোহর ভেবেছেন কারোরে মাইক দেয়, আমি আবার দিয়ে দিই, আমি দিয়ে দিই, কিন্তু তারা মাইক দেয় না। মোস্তাক হয়েজি ভাই একেবারে দেখছি এক ভিডিওতে বলছে, তুই নেতারে এনে বক্তৃতা দেওয়াই আমারে বন্ধ করে ইজ্জত বাড়াইবি না কমাইবি? তুই কি আমার থেকে বেশি ইজ্জত বুঝিস নি? একটা কথা মনে রাখবেন, নিজের বেলা 16 আনা, অন্যের বেলা। আপনি বলতেছেন দলের কথা, আমি বলতেছি কার কথা? কিন্তু আমি নাকি রাজনীতি করি। সালাকি আর কত করবেন? এই সালাকি করেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তালাক কি চূড়ান্ত সমাধান? আমাদের দেশে একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন? শুনেন, তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার। আল্লাহ
আল্লাহ রাসূল এটাকে পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোনেরা, আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে। কয়টা করছে? যার কারণে আমাদের বোনেরা এটা মাইনা নেয় না। আরবের কালচার এটা ভিন্ন। আরব দেশে যারা জন্ম নেয়, সে জন্ম নিয়েই দেখে তার মা হইল 4টা। মনোযোগ আছে? শুনেন, তার মা কয়টা? হ্যাঁ, জন্মের পরের থেকে দেখছে তার মা 4টা, তার চাচার বউ 4টা, তার দাদার বউ ছিল 4টা। তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না, কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে। কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয়, জন্মের পরে দেখছে মা একজন, বাপে বিয়ে করছে কয়টা। তো যখন দেখে তখন অসঙ্গতি। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে যারা 2 বিয়ে করেন, ওনার মেয়ের জামাই 2 বিয়ে করুক, এটা আবার উনি চায় না। কথা কি সত্য না মিথ্যা? উনি 2টা করছে বা 3টা করছে, কিন্তু উনি কি ওনার মেয়ের জামাই 2টা করুক, এটা চাইবেন উনি? চায় না। কারণ এখানে কালচারটা এভাবে ঘরে উঠে না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 2 বিয়া 3 বিয়া এটা কোনো ফরজও না, ওয়াজিবও না। এটা হলো দায়িত্ব নেয়া। আপনি কি নিলেন? কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক। যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এটা কিন্তু কঠিন ভাই। সুতরাং এই জায়গাটা বড় কষ্টকর। আপনি বলেন আর কি, তারা মাইনা নেয় না, কিন্তু আপনার মেয়ের বেলাও তো মাইনা নিবেন। এটা হয় না, কিন্তু জায়েজ আছে। এটা কোনো সাওয়াবও নাই, এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই। আরেকটা কথা বলি, কেউ যদি 2 বিয়ে কইরেই ফেলে, বোনদের উচিত তারা যেন তালাক না চায়। তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময়, দেখবেন হেতে নিজেই এক সময় শেষ। কারণ পৃথিবীতে যত ফিতনা আছে, ভয়ানক ফিতনা কি ফিতনা? নারী ফিতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। কেন শিখাইছে জানেন? এবার শুনেন কেন শিখাইছে, একটা উপমা দেই, 2-1 মিনিট বেশি নেব, শুনেন। আপনাদের সাহেবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়ায় আছি, মনোযোগ আছে? আমি আপনাদের খতিব। আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লা ডিস্ট্রিক্টে কম, কথা ঠিক না? আচ্ছা, আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কোত্থেকে আসছে, আইসা মনে করেন আমারে জড়ায় ধরে একটা চিল্লানি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, ও আমারে বিয়ে করছিল, আমার ভাত কাপড় দেয় না, আপনারা হেরে ধরেন। মনোযোগ আছে না? এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আইছে। বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে। অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন, আপনারা জোরে কথাটা বলবেন। আচ্ছা বলেন তো, এই সিচুয়েশনে যদি আমি পড়ি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন? সুবেদার সাহেব যদি এরকম বিপদে পড়ে, ওনার কথা কেউ বিশ্বাস করবো না? এটা হবে না, এটা উল্টা। এটা উল্টা। পুরুষের কথা কেউ বিশ্বাস করে না, শুনতেও চায় না। কথা কি ঠিক বললাম? বিশ্বাস করবো কারটা? আর মন্নান ভাই করবো ওইলো ওইটারে। মিয়াজা, এটা হলো নারীর ফিতনা, দাজ্জালের ফিতনা। নারীর ফিতনা বড় কি ভয়ানক। এজন্য রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, তুমি আমাকে নারীর ফিতনা থেকে বাঁচাও। জবাব পাইছেন? জবাব কি পাইছেন? খবরদার, এটা বড় ভয়ানক ফিতনা। কেউ বিশ্বাস করবে না আপনাকে, আপনার ছেলে মেয়েও আপনাকে বিশ্বাস করবে না। খুব ভয়ানক জায়গা এটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি, দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি? বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে দিন কায়েম, আমি বুঝছি প্রশ্নটা কেন আসছে। দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফত, দাওয়াত। বলেন কি? দাওয়াত। আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত। কিন্তু আমরা যেই পরিবেশ এখন দাঁড়ায় আছি,
এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া আদৌ কি সম্ভব? কথা কন না কেন? আদৌ কি সম্ভব? আমি যখন সমুদ্রে পড়ে গেলাম, নৌকা ডুবে, আমার গায়ে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না? ছিল কিনা? কিন্তু আমি যখন দেখতেছি যে পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব, তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কি করব? কেন খুলবো? আর কোনো উপায় কি? গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোন হুজুর জায়েজ বলে নাই, আপনারা আমাদের গায়ে আইনা লাগাইতেছেন, কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি, অস্বীকার করার কিছু নাই, ডুবে আছি আমরা। আমরা গণতন্ত্রকে ব্যবহার করে, যেহেতু এটা এখন এস্টাবলিশ করা আছে, গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কি, এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম। কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকি, আমি এটাই গণতন্ত্র। কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি সফটলি, রাজনৈতিক ভাবে নিয়েন না। আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল? তা আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না? তারা তো বারবারই বলতেছে তারা অমুকে অমুকে গণতন্ত্র ধ্বংস করতেছে। তা আপনারা 3 বার আসিলেন, এরপরও গণতন্ত্র শেষ হয় না। আবার আরেক দল আসে, আরেক দল যদি 20 বছর ক্ষমতা থাকে, তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি? পদ্ধতিটাই সমস্যা। সেজন্য আমরা এমন একটা সমাজে বাস করি, এখানে আর কোন রাস্তা কি নাই। সেজন্য আমরা গণতন্ত্রের যে ব্যাখ্যা, যেই সংজ্ঞা, ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না, 1 কোটি বার বলবো। কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই, সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে, এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নফলও মনে করি না, কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য কি? এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন, তাহলে আপনি একটা পদ্ধতি বাইর করেন, আমরা আপনার সাথে আসিনি। যে ব্যক্তি বলবে এটা এরকম না, এটা অমুক, এটা ঠিক না, তা আপনি একটা পদ্ধতি দেন, আপনাকে স্বাগত জানাই। কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি অমুক, আমি এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, দেখবেন 2 দিন পরে আপনার আর কেউ নাই। এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে, ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি সমান। কথা কন না কেন? এখন দিনে দিনে এনসিপির সংখ্যা, লোক সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটা আমি এনসিপির ছোট করার জন্য বলি না। রাজনীতি এত সোজা না। রাজনীতির সাথে জড়ায় আছে ভৌগোলিক একটা ব্যাপার স্যাপার। আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদের 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর। গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম, তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি? এরপরে হলো আন্টার্কটিকা, বরফের রাজ্য, এরপরে আর কিছু নাই। তাহলে আমাদের 3 পাশে কি? ভারত, আর ওইদিকে কে? বঙ্গোপসাগর। তো ভারত একটা সেকুলার রাষ্ট্র, তো তার কলিজার ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন, ভারত আপনারা সুমা দিব? ভারত আপনারা কইব জান 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 ফুলের মালা দিলাম। ব্যাপারটা কি এমন? এত সোজা না। কথা বলা সোজা, কাজ কইরা দেখেন। এই শেষ মসজিদে রাজনৈতিক সমাবেশ বা আলোচনা করা যাবে কিনা? অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রাজনীতি, কর্মকাণ্ড, সামাজিক বিচার ফয়সালা সমাধান করেছেন। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি আর বর্তমান রাজনীতি এক? প্রথম কথা হলো, রাসূলুল্লাহ যেই রাজনীতি করছেন ওই রাজনীতি মসজিদে করা ফরজ। কথা কয় না? রাসূলুল্লাহ যেই রাজনীতি করছে ওই রাজনীতি মসজিদে করা কি? এই যে আমাদের কয়েকজন এখানে আছে পলাশ সহ, তারা এই যে উমরা থেকে আছে, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা যেই জায়গায় করছেন, এই জায়গাটা আসেনি? এই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। বলেন এই জায়গার নাম কি? মাজলিসে শুরা, একেবারে রওজার পাশে। তো মাজলিসে শুরায় বসেই তো রাসূল রাষ্ট্র চালাইছে। এখন রাসূল আইন চালাইছে কার? রাসূল বিচার করছে কোরআনের বিধান দিয়া। বলেন কিসের বিধান দিয়া? রাসূল জমি জমা, লেনদেন, ব্যবসা বাণিজ্য করছে কোরআনের বিধান দিয়া। তো এই বিধানের কথা মসজিদে বলা ফরজ। কিন্তু আপনি যে রাজনীতি করেন আপনি সাহস পান না, কারণ আপনার এই কথা মসজিদে বলা যায় না।
আরেকটা কথা বলি, মসজিদে একটা দেখবেন বাক্য লেখা থাকে যে মসজিদে দুনিয়ার কথা বলা নিষেধ, নিচে লেখা থাকে আল হাদিস। এটা হলো ভুয়া কথা। আমরা যখন মুনাজাত দেই তখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এখানে দুনিয়া আগে না আখিরাত আগে? আজকে দুনিয়া আগে না আখিরাত আগে? তা আপনি এই মুনাজাত করাও তো আপনার জন্য জায়েজ না। আপনি দুনিয়ার কথা কইতেছেন মসজিদে বসে। ব্যাপার এটা না, ব্যাপার হলো দেখতে না রে যারে চলন বাঁকা তার। এগুলি কোনো বিষয় না। আপনি যেটা পারেন না আপনি আরেকজনকে করতে দিবেন না, এটা হলো অন্যায়। আপনি মসজিদে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের তালিম দেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের দাস দেন, আপনারা কেউ নিষেধ করতে পারবে? কিন্তু আপনি পারেন না, কারণ আপনি করতে পারেন না, এই জন্য আপনি আরেকজনকে করতেও দিবেন না। তবে একটা কথা বলে রাখি, একেবারে অনুরোধ করে বলি, কখনো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনি ইসলাম মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ইসলামকে যদি প্রতিপক্ষ বানান, আল্লাহর জাতের কসম করে বলি, অতীতে যারা ইসলামকে নিজের প্রতিপক্ষ বানাইছে তারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই। আপনি যদি ইসলামকে প্রতিপক্ষ বানান, আপনিও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না। আজকে আমরা পারলাম না, সময় অনেক গেছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বাকি কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।